বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের মাঝে আমি দশম অধ্যায়ের আরও একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। তা চলে যাই আমরা সরাসরি আমাদের আজকের ক্লাসে। বলা হচ্ছে, যদি একটি ত্রিভুজের তিন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আমরা দেখি, মনে করো দুটি ত্রিভুজ এ বি সি এবং ডি ই এফ, এই দুটি ত্রিভুজ। এই ত্রিভুজের ধরে নিলাম এবি বাহু সমান এবি বাহু সমান ডিই বাহু। তোমরা চিত্রের দিকে একটু লক্ষ্য করো। এবি বাহু সমান ডিই বাহু। এসি বাহু সমান ডিএফ বাহু। এসি বাহু সমান ডিএফ বাহু এবং বিসি বাহু সমান ইএফ বাহু। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। আমরা প্রমাণে চলে যাই। এখন এই দুইটি ত্রিভুজের ভিতরে আমরা ধরে নিচ্ছি এই এবিসি ত্রিভুজের বিসি বাহু এবং ডিইএফ ত্রিভুজের ইএফ বাহু বৃহত্তম, অর্থাৎ এবিসি ত্রিভুজের এবং ডিইএফ ত্রিভুজের বৃহত্তম বাহুদ্বয় হচ্ছে যথাক্রমে বিসি এবং ইএফ। এখন বৃহত্তম বাহুটা আমরা ধরে নিলাম, যে কোনো একটা বাহুকে ধরে আমাদেরকে প্রমাণ করতে হবে, তাই আমরা যে কোনো একটি বাহুকে ধরে নিচ্ছি। তোমরা বৃহত্তম বাহু ছাড়া যে কোনো বাহুকে ধরে নিয়েও এটা প্রমাণ করতে পারো। আমরা বৃহত্তম বাহু যেটা, সেটাকে ধরে নিয়ে এটার প্রমাণ করব। এখন আমাদের কাজ কি? ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপরে এমনভাবে স্থাপন করতে হবে যেন বি বিন্দু ই বিন্দুর উপর পড়বে, অর্থাৎ এই যে বি বিন্দুটা, এই বি বিন্দুটা পড়বে এই ডিইএফ এর ই বিন্দুর উপরে, আর এই বিসি বাহুটা পড়বে ইএফ বাহু বরাবর। আর এই ডিইএফ ত্রিভুজের যে প্রান্তে ডি বিন্দু আছে, এই যে দেখো, এই যে ডি বিন্দু আছে, এই প্রান্তের ঠিক অপোজিট, অর্থাৎ এর বিপরীত প্রান্ত পড়বে হচ্ছে এই বিন্দুটা। অর্থাৎ তোমরা এই ত্রিভুজটাকে সম্পূর্ণ উল্টিয়ে এই ডিইএফ এর উপর স্থাপন করতে হবে। তাহলে আমাদের দেখা যাবে যে এই এবিসি ত্রিভুজটাকে যখন ডিইএফ এর উপর উল্টাভাবে স্থাপন করছি, আমরা এরকম একটি শেপ পাবো, এরকম একটি আকৃতি পাবো।
যেহেতু এই এবিসিটাকেই আমরা উল্টিয়ে এই ডিইএফ এর উপর স্থাপন করেছি, অর্থাৎ এই ইজিএফ, ইজিএফটাই হচ্ছে এবিসি ত্রিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপরে এমনভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর বিসি বাহু ইএফ বাহু বরাবর এবং ইএফ রেখার যে প্রান্ত ডি বিন্দু রয়েছে এ বিন্দু তার বিপরীত পাশে পড়ে, এ বিন্দুটি তার বিপরীত পাশে পড়বে। এখন যেহেতু বিপরীত পাশে পড়েছে, সুতরাং এই জি বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি এ বিন্দুর নতুন অবস্থান, অর্থাৎ এই জি এটাকে রিপ্লেস করেছে। আমরা ধরে নিচ্ছি যে এই জি বিন্দুটাই হচ্ছে এ বিন্দুর নতুন অবস্থান। এখন আমাদের একটি অঙ্কন রয়েছে, অঙ্কনটা হচ্ছে এই ডি জি, এই যে ডি বিন্দু এবং জি বিন্দু, এই দুটি আমরা যোগ করলাম। এখন লক্ষ্য করো, যেহেতু বিসি সমান ইএফ, আগের চিত্রটি লক্ষ্য করো, এই বিসি সমান ইএফ আমরা বিশেষ নির্বাচনে ধরে নিছি যে বিসি সমান হচ্ছে ইএফ, তাহলে অবশ্যই সি বিন্দুটা কিসের উপর পড়বে? এফ বিন্দুর উপর পড়বে। বিসি সমান যেহেতু ইএফ, সুতরাং সি বিন্দুটা অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। তাহলে আমাদের যে ত্রিভুজ ইজিএফ এই ত্রিভুজটাই হবে ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান। এই ইজিএফ হবে এবিসি এর নতুন অবস্থান, অর্থাৎ ইজি সমান বিএ, ইজি সমান হবে হচ্ছে বিএ, এফ জি সমান হবে হচ্ছে সিএ এবং কোণ ইজিএফ সমান হবে কোণ হচ্ছে বিএসি। এখন আমরা লক্ষ্য করি ত্রিভুজ ইজিডি, এই যে নতুন যে ত্রিভুজটা উৎপন্ন হলো, এই এডি যোগ করার পরে যে নতুন ত্রিভুজটা উৎপন্ন হলো সেটা হচ্ছে ইজিডি। এই ত্রিভুজে ইডি সমান ইজি, এই ইজি সমান ইডি, কারণ আমরা আগেই বলে নিয়েছি যে এবি বা বিএটা হচ্ছে ডিই বা ইডি এর সমান, সুতরাং ইজি সমান ইডি। অতএব কোণ ইডিজি সমান হচ্ছে কোণ ইজিডি। আমরা আগেই প্রমাণ করেছি কোন ত্রিভুজের সমান সমান বাহু বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ কোন ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণও সমান হবে। তাহলে আমরা পেলাম হচ্ছে কোণ ইডিজি সমান কোণ হচ্ছে কোণ ইজিডি। এই ছোট ত্রিভুজটার দুইটি কোণ হবে সমান। আবার ত্রিভুজ
এফ এফ ডি জি, এই যে এই ত্রিভুজটা, বড় ত্রিভুজটা এফ ডি জি, এই ত্রিভুজের এফ জি সমান এফ ডি, এফ জি সমান এফ ডি। তাহলে একই সূত্র অনুযায়ী কোণ এফ ডি জি সমান কোণ এফ জি ডি। আবার লক্ষ্য করো, এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, ত্রিভুজ এটা, এই বড় ত্রিভুজটা এফ ডি জি, এই ত্রিভুজটার ভিতরে এফ ডি সমান হচ্ছে এফ জি, সুতরাং এদের বিপরীত কোণ সমান হবে কোণ এফ ডি জি সমান কোণ এফ জি ডি। তাহলে আমরা আগে পেয়েছিলাম হচ্ছে কোণ ই ডি জি সমান কোণ ই জি ডি, এখন পেলাম হচ্ছে কোণ এফ ডি জি সমান কোণ এফ জি ডি। এখন এই দুটাকে যদি আমরা যোগ করি, অর্থাৎ এই যে এই কোণটুকু এবং এই কোণটুকু, এই টোটাল কোণটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে ইডিজি প্লাস এফ ডিজি সমান হচ্ছে ইজিডি প্লাস এফ জিডি। অর্থাৎ আমরা এই দুইটা সমীকরণটাকে যোগ করলাম। এখন আমরা দেখছি যে এই দুটো কোণ, এই ছোট্ট দুটো কোণ যোগ করে হয় কোন কোণ ইডিএফ, অর্থাৎ এই কোণটুকু এবং এই কোণটুকু যোগ করে আমরা পেলাম হচ্ছে কোণ, এই বড় কোণটা ইডিএফ, এবং এই দুটো কোণ যোগ করে পেলাম হচ্ছে কোণ ইজিএফ। আমরা জানি ইজিএফ হচ্ছে কোণ এবিসি, বা সরি ইডিএফ হচ্ছে ইজিএফ এর সমান, আর ইজিএফ সমান হচ্ছে আমরা জানি কোণ বিএসি। ইজিএফ সমান হচ্ছে কোণ বিএসি, সুতরাং আমরা বলতে পারি যে ইডিএফ সমান হচ্ছে কোণ বিএসি। এখন আমরা দুইটি ত্রিভুজের ভিতরে তুলনা করি, কোণ এবিসি এবং কোণ ডিইএফ এর উপরে ভিতরে কোণ এবিসি এবং কোণ ডিইএফ এর ভিতরে কি পেয়েছি, এবি সমান ডিএফ, এবি সমান হচ্ছে ডিএফ, এবি সমান ডিইএফ না, সরি দুঃখিত, এবি সমান ডিই এবং এসি সমান হচ্ছে ডিএফ, এবং এদের অন্তর্ভুক্ত কোণ কোণ ইডিএফ সমান হচ্ছে কোণ ইডিএফ এবং এদের অন্তর্ভুক্ত আরেকটি কোণ হচ্ছে ইজিএফ বা বিএসি। তোমরা জানো বিএসি আর ইজিএফ একই কোণ, সুতরাং এই ইডিএফ এবং বিএসি কোণ সমান। তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের দুইটি বাহু, যদি দুইটি ত্রিভুজের মধ্যে দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দুটি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজটি সর্বসম হবে। তাহলে এক্ষেত্রে আমরা অনায়াসে বলতে পারি যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। আমরা প্রমাণ করতে পেরেছি। কোনো ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হলে
অপর একটি ত্রিভুজের 3টি বাহুর সমান হলে আমরা বলতে পারি ত্রিভুজ দুইটি সর্বসম। সুতরাং আমাদের প্রাপ্ত এ বি সি এবং ডি ই এফ ত্রিভুজ দুটি সর্বসম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আজকের মতো আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমরা আগামী ক্লাসে আরও একটি উপপাদ্য নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সে অবধি তোমরা সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আর করোনাকালীন সময়ে তোমরা বাইরে যাওয়ার প্রয়োজন বোধ করলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বের হবে। সকলকে ধন্যবাদ।